আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগঞ্জের এক্সক্লুসিভ খবর নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল বিডি এক্সক্লুসিভ নিউজের এবারের যাত্রা পটুয়াখালী কলাপাড়া উপজেলায় নীলগঞ্জে নিজেদের অর্থায়নে পাখিমারা খালে 116 মিটার দৈর্ঘ্য এ ভাসমান সেতু। সরকারি বেসরকারিভাবে সহায়তা না পেয়ে অবশেষে প্রায় 2 মাস মাথায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নির্মাণ করলেন কাঠের ভাসমান সেতু। নিজেদের অর্থায়নে কলাপাড়া উপজেলার পাখিমারা খালে 116 মিটার দৈর্ঘ্য এই ভাসমান সেতুটি নীলগঞ্জ ইউনিয়নের সবজি চাষিদের উদ্যোগে নির্মাণ হয়েছে। নিজেরা চাঁদা তুলে প্লাস্টিকের ড্রামের উপর কাঠের পাটাতন দিয়ে পাখিমারা খালের উপর ভাসমান এই সেতুটি নির্মাণ করেন তারা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নীলগঞ্জের স্থানীয় মানুষের অর্থায়নে নির্মিত হলো একটি দৃষ্টিনন্দন বিশাল ভাসমান সেতু। এই গ্রামের প্রত্যেক মানুষের অর্থায়নে পাখিমারা খালের উপর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 116 মিটার দীর্ঘ এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছে। সবজি খ্যাত গ্রাম কুমিরমারা, মজিদপুর, এলেমপুর প্রায় শতাধিক সবজি চাষিরা বছরব্যাপী উৎপাদিত মৌসুমি শাকসবজি বিক্রি করতে কলাপাড়া উপজেলা শহরে যোগাযোগের একমাত্র পথ ছিল এই সেতু। চলতি বছর 5ই আগস্ট কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে 116 মিটার আয়রন ব্রিজটি ভেঙে পড়ে। এতে প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে মজিদপুর, এলেমপুর, কুমিরমারা সহ আশপাশের গ্রামের লোকজনের যাতায়াত ও এদের উৎপাদন পণ্য বাজারজাত করা অব্যবহৃত হয়। সরকারিভাবে ব্রিজটি নির্মাণ না করায় স্থানীয় লোকজন সেখানে একটি ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নেন এবং সে অনুযায়ী প্লাস্টিকের ড্রাম ও কাঠ দিয়ে নির্মিত হয় ভাসমান সেতুটি। একশো 16 মিটার দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থ এই ভাসমান সেতুটি নির্মাণ খরচ হয়েছে 2.5 লাখ টাকা। সেতুটি নির্মাণের জন্য 72টি প্লাস্টিক বড় ড্রাম, 250 কেবি চাম্বল কাঠ, 3 মণ লোহা, 3 মণ প্লাস্টিক রশি লেগেছে এবং সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছে 8ই অক্টোবর। নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রমে 12 জন কাজ করেছেন। প্রতিদিন এই ব্রিজ থেকে শত শত মানুষ যাতায়াত। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজেরা অর্থ ব্যয় করে এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়। ভাসমান সেতুর কারণে পাখিমারা খালের পূর্ব পাড়ের 8 গ্রামের শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। যাতায়াত অনেক সহজ ও মানুষের সব সেবা নিশ্চিত হয়েছে। আমার নাম আব্দুল হাসান হাওলাদার। আমরা এই ব্রিজ নির্মাণ কমিটির আমি সাধারণ সম্পাদক। আমরা এই 3-4-5টা গ্রামের সবজি চাষি, প্রান্তিক চাষি, আমরা কৃষিকাজ করি। কিন্তু কৃষিকাজ করার পর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভোগান্তিতে আসি। আমরা তারপরে বিভিন্ন জায়গায় দৌড়ানোর পরে আমাদের একটা আয়রন ব্রিজ হয়েছিল আজ থেকে প্রায় 5-6 বছর আগে। হঠাৎ করে এই আয়রন ব্রিজ এই মাস 2 আগে রাতের আধারে ধস করে পড়ে গেছে। আমার সেখানে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমরা বাধ্য হইয়া আবার নতুন করে উদ্যোগ নিলাম যে কীভাবে আমরা এটা করতে পারি। কারণ আমার তো এই প্রতিরোধকের খেয়া শুরু হয়েছিল। খেয়া তোলানোর পরে
আমরা অনেক লোক মানে তলাইয়া কৃষি নিয়ে ডুববে যাইয়া আমরা ভোগান্তি পড়ছি আর রূপান্তর না পাইয়া এখানে এপারই আছে ইউনিভার্সিটি ভবন, এখানে আছে একটা ক্লিনিক, হাই স্কুল, মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ছেলে মেয়ে এখান থেকে এই যাতায়াত করে। একবারে গ্রামে গ্রামে যাই বাড়ি বাড়ি বসলাম যে আমরা কী করতে পারি, সবাই উদ্যোগ নিল এবং আমরা নির্মাণ কমিটি করছি। কমিটি করার পরে আমরা স্বেচ্ছায় কিছু চা তুললাম, মানে স্বেচ্ছায় যা দেয় এইভাবে আমরা 500, 1000 করে উঠাইয়া প্রায় 2,35,700 টাকা খরচা করে আমরা বীজটা তৈরি করছি। সেটা এবং এটা আমাদের টেকনিকে এবং আমাদের বুদ্ধি পরামর্শে আমরা করলাম, আমরা নূতন করছি, কিন্তু এটাতে সাফল্য লাভ করছি। তবে আমরা চাই, আমরা এটা তো দীর্ঘস্থায়ী না, অস্থায়ীভাবে করছি আমরা চলাচলের জন্য, কিন্তু আমরা অনেক ভোগান্তি আছি। আমরা চাই আসলে অবিলম্বে একটা, যেখানে একটা অতি গুরুত্বপূর্ণ একটা স্থান, এখানে আমরা একটা গার্ডার ব্রিজ সরকারের কাছে দাবি করতেছি। এটা আমাদের আশা আমাদের এলাকার মানুষের আশা। আমরা জানছি, আমরা নেটে সার্চ দিয়া আমাদের সেরকম কিছু পদ্ধতি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, ওই যশোরের নাকি একটা আছে, নেটে আমরা সার্চ দিয়ে দেখছি এটা সম্ভব। তবে আমরা প্রথমে ওটা করা শুরু করছিলাম, দেখি না সফল হয়নি, আবার উঠেই খুললা আবার এই পদ্ধতি শুরু করলাম, পরে আমরা সেটা পরে দেখছি সাকসেস হয়েছি এবং আমরা উদ্বোধন করতে আমরা চলছি এবং আমরা লোক যাতায়াত করছি, অনেক সুবিধা আমরা ভোগ করছি। আপাতত এটা আমরা এলাকার মানুষ আমরা করতে শিখলাম। আমরা জনগণ আসলে একত্রিত হলে অনেক কিছু করা সম্ভব। আর 10 মিলি করি গাছ হাইতে না হাইলাস, কেননা এটা এলাকার মানুষে স্বেচ্ছায় এবং টাকা দিচ্ছে। আমরা প্রত্যেক বাড়ি উঠেন বটে করে টাকা উঠেছি এবং সবাই টাকা দিচ্ছে, আমরা সবাই আগ্রহী। তবে আমরা কিছু ঋণই আছি, আমরা এটা এলাকার মানুষ বলছে আমরা টাকা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হইলে মোহাম্মদ আব্বাস হাওলাদার, আমার বাড়ি হইলে মসজিদপুর গ্রাম। এইটা হইলে আমার এই যে ব্রিজটা 3 মাস আগে ভাঙছে, এটা পারাবার জন্য আমার যাতায়াতের জন্য খুবই অবস্থা খারাপ। এখন আমরা পাড়াইতে পারি না, মধ্যমে নৌকা আসলে 5 টাকা দিয়ে খাওয়া ভাড়াইছি। এখন নিজেরা আমরা পাবলিকের টাকা দিয়ে ব্রিজটা করা হয়েছে, পাবলিকের টাকা দিয়ে ব্রিজটা করা হয়েছে। 2 লক্ষ টাকার উপরে আমার খরচ হয়েছে, এটা বিশাল ব্রিজ। 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে আমাকে, সব এই কাজের টাকা দিয়ে। আর এই টাকা দিয়ে আমরা ব্রিজ করি, আমরা নিজেরা পাড়াতে আসি। আমার নাম সুলতান গাজী। আমরা এই কৃষকেরাই এই উদ্যোগ নিয়ে এই ব্রিজটা 3 মাস আগে ভাঙে যাওয়ার পর তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা কীভাবে পারাপার হইতে পারি। নৌকা দোনে আমাদের কষ্ট হয়, 3-4 বার খাওয়া মানে অপেক্ষা করিয়া খাওয়া ধরে না, এই জন্য আমরা অপেক্ষা করে তারপর পারাইতে হয়েছে। তাই এখন আমাদের এই চিন্তা ভাবনা যে আমরা কিভাবে তাড়াতাড়ি আসতে পারি, তাই এখন আমাদের দাঁড়ান লাগে না, আমরা আসা যাওয়া করতে পারি। তাই আমাদের সরকারের কাছে যে দাবি, আমরা যে এই যে কষ্ট, সবজি আমাদের ব্যাপক সবজি হয়, আমরা সবজি এই যে পাখিমারার খাল দেখেন, এই খাল আমরাই লবণ পানির বান বেঁধে, আমাদের বাইরা নদীতে 12 মাসের 7 মাস লবণ পানি থাকে, 5 মাস বৃষ্টি পানি থাকে। আমরা বান দেওয়া, তারপরে এই পানি মজুত রেখে, বর্ষার পানি মজুত রেখে আমরা ব্যাপক বড়ো করি এবং সবজি করি। আমাদের এই সবজি পারাপারের জন্য আমাদের এই খালায় তাড়াতাড়ি সরকারের কাছে যে দাবি যে আমাদের এই গার্ডার ব্রিজ টেন্ডার হয়, যে তাড়াতাড়ি হইলেই আমাদের এই দুঃখ দুর্দশা নিরসন হইতে পারে। আমি পাখিমারা কেন্দ্রীয় মসজিদ, এখানে এই কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমাদের এই কেন্দ্রীয় 5 নং নীলগঞ্জ ইউনিয়নের পরিষদ, এখানে একটা পরিষদ আছে, পরিষদের সাথে একটা কেরাতুল কোরআন মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, সংলগ্ন বাজার, এই বাজারের সাথে আবার এই সংযুক্ত এই একটা রাস্তা, এই রাস্তার সাথে একটা সামনেই আমাদের একটা নদী আছে, ওটাকে পাখিমারা কুমিরমারা খাল বলে। এই কুমিরমারা খালের উপরে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা হঠাৎ করে ভেঙে পড়ছে। ভেঙে পড়ার কারণে এখানে মানুষের অনেক দুর্ভোগ হইতেছে। এই দুর্ভোগের কারণে দীর্ঘদিন পর্যন্ত মানুষ দুর্ভোগ পোহাইছে। স্কুল এখানে আবার একটা নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসা এবং টেকনিক্যাল কলেজ, আবার এদিকে দিনিয়া মাদ্রাসা আছে, এরকম অসংখ্য মাদ্রাসা কলেজ আবার এই অর্থাৎ কুমিরমারা থেকে অসংখ্য ছাত্রছাত্রী এরা আসা যাওয়া করে। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই অর্থাৎ এই কুমিরমারা একটা সবজির এলাকা, যেখান থেকে টনে টনে সবজি আমাদের জন্য আসে। এই সবজিগুলা বিপণন করা হয় এই রাস্তা দিয়ে, এই রোড দিয়ে। তখন ওই ব্রিজটা ভাঙার কারণে তারা অনেক কষ্ট করে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।